কাজের দিনে সাত সকালে ফের মেট্রো বিভ্রাট। ব্লু লাইন মেট্রোয় ফের যান্ত্রিক ত্রুটি। রবীন্দ্র সদন স্টেশনে আটকে গেল সকালের প্রথম মেট্রো। 13 তারিখে ঠিক এই ঘটনাই কিন্তু ঘটেছিল। ঠিক রবীন্দ্র সদন এবং নেতাজি ভবনের মাঝখানে ট্রেন আটকে গিয়েছিল। আর আজ ফের কাজের দিনে দেখা গেল রবীন্দ্র সদন স্টেশনে সকালের প্রথম মেট্রো আটকে গিয়েছে আপলাইনে। এখন আংশিকভাবে মেট্রো পরিষেবা চালু। বিস্তারিত জানাবেন সুকান্ত মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি খবর পাচ্ছ? দেখো, সপ্তাহে প্রথম এই মেট্রো বিভ্রাট এদিনকে হয়েছে। সকাল 7:35 নাগাদ এই ঘটনাটি ঘটেছে, যেমনটা আমরা মেট্রো রেল সূত্রে জানতে পারছি। এবং কি কারণে যেটা হয়েছে সেটা এখনো মেট্রো রেল তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছু মেনটেন্যান্স ওয়ার্ক চলছিল এবং সেই কারণে আপাতত আংশিকভাবে বন্ধ রাখা হয়েছিল 7:35 থেকে 8:17 পর্যন্ত। এবং সেই সময় যে মেট্রো স্টেশনগুলোর মধ্যে মূলত মেট্রো সার্ভিস নর্মাল ছিল না, সেটা হচ্ছে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো সার্ভিস নর্মাল ছিল, কম থেকে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। মাঝখানে মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সদনের মাঝে যে কটি স্টেশন ছিল সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ এই মেট্রো সার্ভিস বন্ধ করা হয়েছিল। তবে 8:17 থেকে ফের সার্ভিস রিজিউম করা হয়েছে, যেটা আমরা জানতে পারছি। ফলত 7:35 থেকে 8:17 পর্যন্ত প্রায় 50 মিনিটেরও বেশি সময়, প্রায় 1 ঘন্টার মতন বেশি সময় এই মেট্রো সার্ভিস কিন্তু বন্ধ ছিল। তবে 8:17 পর থেকে কিন্তু মেট্রো সার্ভিস নর্মাল হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ব্লু লাইনে এর আগেও একাধিকবার কিন্তু যাত্রী ভোগান্তি হয়েছিল এবং ফের আজকে একদমই সাত সকালবেলা প্রথম মেট্রোর জেরে বেশ কিছুক্ষণ কিন্তু যাত্রীদের নাকাল হতে হয়। যদিও সেই সময় দু তরফে এই মেট্রো স্টেশনে এগুলো চালু ছিল, শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। সুকান্ত, ধন্যবাদ। অর্থাৎ 7:35 থেকে 8:17 পর্যন্ত প্রায় 50 মিনিট অসুবিধার মুখে পড়তে হলো যাত্রীদের, যদিও এখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে। ফের এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ দুই জেলায়। উত্তর 24 পরগনার হারোয়া ও জলপাইগুড়ির গড়ালবাড়িতে দুই বৃদ্ধের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে। তা নিয়ে শুরু হয়েছে রাজনীতির চাপানুতোর। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে জেলায় জেলায় অশান্তি চলছেই। এর মধ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল উত্তর ও দক্ষিণের দুই জেলায়। উত্তর 24 পরগনার হারোয়ার পূর্ব মাদারতলার বাসিন্দা শহর আলী মণ্ডল পরিবারের দাবি, 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও 67 বছরের বৃদ্ধসহ তার বাড়ির 5 জন সদস্যকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বুধবারই এসআইআর শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল শহর আলী মণ্ডলের। পরিবারের অভিযোগ, আতঙ্কে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। 5 জনের সব ছেলে মেয়ে, সবার ওই নোটিশ এসেছিল ফেরত, তার জন্য ওইসব টেনশন করেছে, করে মারা গিয়েছে। বাবা মায়ের সব নাম কেটে বাদ যাবে, এইসব নানান কথা বলছে। 2002 সালে উনি ভোট দিয়েছেন তো, ভোটার লিস্টে নাম আছে তো? হ্যাঁ, আমার শ্বশুরের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। ওনার ছেলে মেয়েদের সব নোটিশ এসছে, বউদের সব বৌমাদের নোটিশ এসছে যে হিয়ারিং এর জন্য এসআইআর এর, এখন এদের নাম কেটে বাদ যাবে। হ্যাঁ, এইসব চিন্তা ভাবনা করে ও লোক মোটামুটি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে জলপাইগুড়িতেও। গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার বাসিন্দা মকবুল হক সম্প্রতি এসআইআর শুনানির নোটিশ পান তিনি। বর্তমান ভোটার তালিকা আর 2002-এর ভোটার তালিকায় বাবার নামের সঙ্গে নিজের নামের অমিল রয়েছে। এই কারণ দেখিয়ে 62 বছরের মকবুল হককে 28শে জানুয়ারি দুপুরে এসআইআর শুনানিতে ডাকা হয়, এমনই দাবি পরিবারের। পরশু দিনে আমাদের নোটিশ আসছিল এফআইআর এর, ওই জন্য আতঙ্কে ছিল। 28 তারিখের ডেট ছিল জমা দেওয়ার। হ্যাঁ, আজকে মারা গেছে। পরশু দিনে যখন আসছে তখনই আতঙ্কে ও হাত পা গুলার আছড়াচ্ছে আর কিছু বলার চেষ্টা করতেছে, কিন্তু বলতে পারতেছে না। এই ঘটনাকে সামনে রেখে এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগ তুলে তৃণমূলের তরফে জলপাইগুড়ির বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের পক্ষ থেকে বিডিও অফিসে যে হিয়ারিং সেন্টার রয়েছে, এখানে কিন্তু তারা এসেছিলেন কিছুক্ষণ আগে। তারা বিক্ষোভ করেছেন যে এই যে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানি বন্ধ করতে হবে। সব মিলিয়ে এসআইআর উত্তাপের পারদ চড়ছে। সমীরণ পাল, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি থেকে কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশা কর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি, এমন একাধিক দাবি দাবা নিয়ে পথে প্রতিবাদে সামিল হলেন আশা কর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে তুললেন বঞ্চনার অভিযোগ। মুসলিম ভোটের সঙ্গে কি তৃণমূলের চিন্তা বাড়াতে পারে মহিলা ভোটও? তৈরি হয়েছে সেই প্রশ্ন। আমরা সরকারকে উল্টে দেব, সরকার যদি আমাদের কথা না করে।
মাসখানেক পরেই হাই ভোল্টেজ বিধানসভা ভোট। তার আগে ক্রমেই তপ্ত হচ্ছে এ রাজ্যের মাটি। একদিকে তৃণমূল বিজেপি বিরোধী জোটের ডাক দিয়েছেন রাজ্যের দুই মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, যার জেরে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এর মধ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নামলেন আশাকর্মীরা, যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে কি এর প্রভাব পড়তে পারে। আমাদের এতগুলো মানুষ, তাদের এতগুলো পরিবার আছে, সাথে আমরা যাদের হাজার লক্ষে পরিষেবা দেই তারাও আমাদের পক্ষে আছে। আমরা সরকারকে উল্টে দেব সরকার যদি আমাদের কথা না করে। ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য, বকেয়া ইনসেন্টিভ মেটানো, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। বুধবার তাদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। কোথাও ব্যারিকেডে লৌহ কপাটের উপরে উঠে যান আশাকর্মীরা, কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। সরকার আমাদেরকে ভয় পেয়েছে, কারণ আমাদের দিতে পারবে না কিছু, আমরা বুঝে গেছি। এইগুলো ওই যে উন্নয়নের পাঁচালী, ওই পাঁচালী কানের মধ্যে দেবে। সেন্ট্রাল ডিভিশনে আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশাকর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। বৈঠকের সময় পেরিয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবন না গিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন, কিন্তু ধর্মতলাতেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করব। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্যের 2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না, ফলে শুধু আশাকর্মীরা নন, আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আরো অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার, সেটা তিনি দিতে পারছেন না। এখন আমাদের তরফ থেকে একটা অনুরোধ বা আবেদন যে আশাকর্মীরাই ভোটের মুখে কোনো বঙ্গ বিরোধী শক্তির, তৃণমূল বিরোধী শক্তির কোনো প্ররোচনায় দয়া করে পা দেবেন না। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আশাকর্মীদের এই ক্ষোভের প্রভাব কি তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে পড়তে পারে? 2024 সালের লোকসভা ভোটের সময়কার পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের 7,53,88,427 জন ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 3,70,53,502, অর্থাৎ প্রায় অর্ধেক। এই মহিলা ভোট নিজের দিকে টানতে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার, যা 2021 সালে তাদের ব্যাপক ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু আশা কর্মীদের এই ক্ষোভ দেখার পর অনেকে প্রশ্ন তুলছে, এবার কি ছবিটা একটু হলেও আলাদা? সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।